দিনাজপুরে ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোর ৪টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ জানায়, ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের ৩ যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৭ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, দুর্ঘটনায় আহতদের এই মুহূর্তে কি অবস্থা, আর দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, নিহতদের পরিচয় জানা গেছে কিনা? জি, আপনি জানেন যে আজ ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসে নাবিল পরিবহন ঘোড়াঘাট অতিক্রম করার সময় এখানে একটি ফলবাহী ট্রাক দাঁড়িয়েছিল। তাকে মূলত পিছন দিক থেকে কোষ্ঠীর ধাক্কা দিলে ঘটনাস্থলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে প্রায় ৫ জন নিহত হয় এবং ১৫ থেকে ২০ জন কিন্তু আহত হয়েছেন। তো আহত যেসব ব্যক্তি তাদের কিন্তু রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য। আর যারা মৃতদেহ রয়েছে সেগুলো কিন্তু স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলেছি, তো তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে নিহতদের আসলে নাম ঠিকানা পাওয়া গেছে কিনা। তো তারা বলছেন যে এখন পর্যন্ত নাম ঠিকানা তারা সংগ্রহ করতে পারেননি, তবে তারা তৎপরতা চালাচ্ছেন। আপনারা জানেন যে এটি একটি মহাসড়ক, এখানে প্রতিদিনই কিন্তু শত শত গাড়ি কিন্তু যাওয়া আসা করে। আজ ভোরের দিকে যে ঘটনা ঘটে এটি মূলত স্থানীয়রা বলছেন যে নাবিল পরিবহন মানে গতি বেশি থাকার কারণে যে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি তাকে কিন্তু দেখতে পাইনি, যার কারণে কিন্তু সজোরে এসে ধাক্কা মারার পরে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে। আমরা দেখেছি যে নাবিল পরিবহনের সামনের যে অংশটি সেটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে একবারে, এবং ভিতরের যে অবস্থা আরও কিন্তু ভয়াবহ। ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশ বাসটিকে মোটামুটি থানায় নিয়ে গেছে এবং রাস্তাটি ক্লিয়ার করার জন্য এখানে সেনাবাহিনী কাজ করছে, পাশাপাশি পুলিশও রয়েছে। আমি কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা। তো তিনি বলছেন যেহেতু মারাত্মকভাবে অনেকে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য রংপুর, দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে, এখন তারা সঠিকভাবে বলতে পারছেন না। তবে তারা আশা করছেন যে যারা নিহত রয়েছেন তাদের খুব শীঘ্রই তারা কিন্তু নাম ঠিকানা তারা প্রকাশ করতে পারবেন। তো এই ছিল ঘোড়াঘাট থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।